শুরু করছি এমএস ওয়ার্ড পার্ট 14। এই পর্বে আমরা কথা বলবো ইনসার্ট রিবনের টেক্সট অ্যান্ড সিম্বল এরিয়া নিয়ে। টেক্সট এরিয়া অ্যান্ড সিম্বল এরিয়া। টেক্সট এরিয়ার টেক্সট বক্স এর অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে কিছু নমুনা টেক্সট বক্স দেওয়া থাকবে। আমরা চাইলে এই নমুনা টেক্সট বক্সগুলো ইউজ করতে পারি, অথবা ড্র টেক্সট বক্স আমরা আমাদের মতো করে ড্র করতে পারি। তো নমুনাগুলি আপনারা নিয়ে ট্রাই করতে পারেন, বাট আমরা ড্র টেক্সট বক্স দিয়ে করব। ড্র টেক্সট বক্সে ক্লিক করার পর আমার মাউসের কার্সর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি এবার এখানে মাউসের বাম বাটন ড্র্যাগ করে চেপে ধরে টেনে আমার যতটুকু প্রয়োজন আমি আমার টেক্সট বক্সটা তৈরি করে নিব। এবার আমি টেক্সট বক্সে আমার প্রয়োজনীয় লেখাটা লিখে দিব। আমি বাংলাদেশ লিখলাম। এবার আমি অন্যান্য লেখার মতো বাংলাদেশকে ছোট বড় করতে পারবো। তো আমরা এখান থেকে লেখাটাকে বাড়িয়ে দিচ্ছি, একটু ছোট করি তাহলে একটা, অথবা আমরা এখানে টেক্সট বক্সটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার এটাকে সিলেক্ট করে বোল্ড করে নিব। তারপর আন্ডারলাইন প্রয়োজন হলে আন্ডারলাইন দিয়ে দিব, কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করলাম। এবার টেক্সট বক্সটাকে একটু ছোট করে দিই। টেক্সটটা বাংলাদেশ লেখাটা টেক্সট বক্সে একটা সাইডে চলে আসছে। তো আমরা এটার যখনই আমরা টেক্সট বক্সে ক্লিক করব তখনই ড্রয়িং টুলটা শো হবে। এটা ফরম্যাটে ক্লিক করে আমরা এখান থেকে একটা পজিশনটা ঠিক করে নিতে পারবো। তারপর ওয়ার্প টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করতে পারবো। আচ্ছা, এবার এখানে এটাকে রাখলাম। এবার এই টেক্সট বক্সের ভিতরে একটা ফিল কালার চলে আসছে, যার কারণে আমার পেছনের লেখাটা দেখা যাচ্ছে না। তো আমি ফিল কালারটাকে অফ করে দিব, নো ফিল দিলাম, আমার পিছনের কালারটা দেখা যাচ্ছে। এবার আমি এটাকে একটু স্কোয়ার করে দিই, ওয়ার্প টেক্সট থেকে স্কোয়ার করে দিলাম। তো অটোমেটিকলি লেখাটা সব দিকে সরে গেল, এখন দেখতে একটু ভালো লাগবে। এবার এটা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব, এটাকে সিলেক্ট করব, করার পর হোম রিবন থেকে এটার অ্যালায়েন্সটা ঠিক করে নিব মিডলে, অথবা এখান থেকে আমরা অ্যালায়েন্স ঠিক করতে পারি, মিডল করে নিব। তো এটা ছিল ড্র ট্র্যাক বক্স। এখন আমি চাচ্ছি যে এটার লাইনটা বাদ দিয়ে দিব। তো এটাতে ডান বাটন ক্লিক করব, করার ফরম্যাট শেপে চলে যাব, গিয়ে ফিল, নো ফিল করে দিলাম, লাইন, নো লাইন, লাইনটা চলে যাবে। দেখুন আমার লাইনটা এখান থেকে চলে গেছে। তো এই ধরনের আপনারা টেক্সট বক্স বিশেষ বিশেষ কাজে ইউজ করার জন্য টেক্সট বক্স তৈরি করতে পারেন। আর টেক্সট বক্সের একটা মজার বিষয় হচ্ছে আপনি এটাকে যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবেন। দেখেন যে কোনো জায়গাটাকে আপনি নিয়ে যেতে পারবেন, যে কোনো জায়গায়। তো এই ধরনের কাজগুলি আমরা এভাবে তৈরি করতে পারি টেক্সট বক্সের মাধ্যমে। আর টেক্সট বক্স, মোর টেক্সট বক্স ফ্রম অফিস, যদি আমরা অনলাইন থেকে টেক্সট বক্স কালেকশন করতে চাই তাহলে এখানটায় ক্লিক করে মোর টেক্সট বক্স ফ্রম অফিস, সেক্ষেত্রে আপনার ইন্টারনেট কানেকশানটা জরুরি হবে আর কি। তো আমরা ড্র টেক্সট বক্স বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব ওয়ার্ড আর্টে। আমি এই লেখাটাকে মালিহা লেখাটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সাজাতে চাই। তো মালিহা লেখাটাকে সিলেক্ট করব, করার পর ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট ক্লিক করে এখান থেকে আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিতে পারবো, অথবা এবার আমি এটাকে চেঞ্জ করতে পারবো। এটা শেপ ইফেক্ট থেকে আমি এটার রিফ্লেকশন দিয়ে দিলাম, একটু ডিফারেন্ট স্টাইলে সাজাইলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি শেপের ফিলটা চেঞ্জ করে দিব। তারপর লাইন কালার, যে ধরনের আপনারা পরিবর্তন করতে চান সেখান থেকে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন, এবং এটাকে একটু ঘোরাই দিতে পারবেন রোটেট করে, যেভাবে খুশি আপনাদের ভালো লাগে। তো এইভাবে আমরা ওয়ার্ড আর্ট করতে পারি।
এটা ভালো না লাগলে এটা, যেটা ভালো লাগে আপনার দিয়ে নেবেন। আচ্ছা, এবার চলে আসি আমরা ইনসার্ট রিবনের ড্রপ ক্যাপে। তো এটা ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিলাম। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে আসব। আচ্ছা, এবার হচ্ছে ড্রপ ক্যাপ। আমি চাচ্ছি যে এমটাকে এমন ড্রপ ক্যাপ করার জন্য, তাহলে এমটা সিলেক্ট করে ড্রপ ক্যাপে ক্লিক করব। তো ড্রপ ইন মার্জিন ড্রপ ক্যাপ অপশন। তো আমরা ড্রপ ক্লিক করলে দেখেন যে আমার এমটা 3টা লাইন বরাবর বড় হয়ে গেছে। তো আমি ইন মার্জিন দিলে মার্জিনের বাইরে চলে আসবে। তো আমি এখান থেকে ড্রপ ক্যাপ অপশানে চলে যাব, গিয়ে এখানে ড্রপ ক্লিক করব, লাইন টু ড্রপ। সে এই এমটা কতটা লাইন ড্রপ করবে, এখানে 3 লাইন আছে, আমি এখানে একটু বাড়াই দিলাম, 6 লাইন পর্যন্ত এমটা বড় হবে। ডিস্টেন্স ফ্রম টেক্সট, এই টেক্সটটা থেকে তার কতটুকু দূরত্ব হবে একটু বাড়াই দিয়ে দেখি। দেখেন এমটা পুরোপুরি আপনার 1 2 3 4 5 6 পুরো 6 লাইন বড় হয়ে গেছে, এবং লেখা থেকে একটু ডিস্টেন্সটা আমরা দেখে যে এই জন্য এই ডিস্টেন্সটা চলে আসছে। এটা একটু সরাই দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এরকম পত্রিকাতে মাঝে মধ্যে এরকম দেখা যায় যে প্রথম অক্ষরটা এরকম বড় আর বাকিগুলি সব নর্মালি থাকে, এটাকে বলা হয় ড্রপ ক্যাপ। তো আমরা এখান থেকে ড্রপ ক্যাপ এভাবে সিলেক্ট করতে পারি, আর না চাইলে এখান থেকে নান করে দিব, তাহলে অটোমেটিকলি ড্রপ ক্যাপ বাদ হয়ে যাবে। এবার চলে আসি ডেট অ্যান্ড টাইমে, ইনসার্ট রিবন ডেট অ্যান্ড টাইম। তো আমি চাইলে আমার এই ডকুমেন্টের মধ্যে ডেট অ্যান্ড টাইম যোগ করতে পারবো, তবে যেখানে রাখতে চাই সেখানে কার্সরটা রেখে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। করার পরে আপনার ডেট অ্যান্ড টাইমের এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখান থেকে যেই ধরনের ফরম্যাটটা আপনার ভালো লাগে সেটাতে ক্লিক করে আপনি জাস্ট ওকে দিবেন, পাশাপাশি আপডেট অটোমেটিকলি লেখাটাতে ক্লিক রাখবেন, তাহলে ডেট চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার ডকুমেন্টের ডেটও চেঞ্জ হয়ে যাবে। ওকে দিলাম, দেখেন আমার এখানে চলে আসছে নভেম্বর 2021 এখানে আছে। তো আপনি চাইলে এটাকে যে কোনো জায়গায় রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন, যেখানে খুশি সেখানে আপনি এটা রাখতে পারেন। তো ট্যাক্স এরিয়াটা এখানেই শেষ করছি। এবার আমরা সিম্বলে চলে যাব। আমাদের লেখার প্রথমে কিছু সিম্বল অনেক সময় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সিম্বলকে নিতে পারি। সিম্বলের এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে কিছু সিম্বল, জাস্ট রিসেন্টলি আমি এই সিম্বলগুলি ইউজ করছি যার কারণে এগুলি দেখাচ্ছে। এগুলি যদি না চাই সেক্ষেত্রে মোর সিম্বল আমি ক্লিক করব। করার পর দেখেন এখানে সিম্বল, স্পেশাল ক্যারেক্টার দুইটা অপশন আছে। তো আমরা সিম্বল এখানে ফন্টটা হচ্ছে উইন্ডিং। তো আমার যদি এগুলি পছন্দ না হয়, দেখেন এখানে স্ক্রল করে আপনি নিচে যেতে পারবেন, এখানে যত ধরনের অ্যারো আছে অ্যারোটা আছে এখানে। তো আপনি এখানে উইন্ডিং বাদ দিয়ে এখানে উইন্ডিং 2 আছে, এখানে ফন্ট যেটা ভালো লাগে, এখানে অনেক ধরনের কেচি, টেলিফোন, আপনার যা দরকার হয় সেটা সিম্বল ইউজ করতে পারবেন। আবার দেখেন এখানে ফন্ট আপনি অন্য একটা ফন্ট ইউজ করে দেন, উইন্ডিং দিলাম শুধুমাত্র। তো আমি এটা চাচ্ছি, জাস্ট কার্সরটা আবার পর এখানে যখন এখানে ক্লিক করব, করার পর ক্যারেক্টার কোড হচ্ছে 197, উইন্ডিং 197 দেওয়ার পর ইনসার্টে ক্লিক করব। করার পর দেখেন প্রথমেই আমার এটা ক্লোজ করে দিলাম, এখানে চলে আসছে। এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি চাইলে, আমরা চেঞ্জ করে দিলাম সিম্বলটা, তাহলে একটা স্পেস দিয়ে দিই তাহলে ভালো লাগবে। তো এইভাবে আপনার সিম্বল ইউজ করতে পারেন। তো সিম্বলের আরও কিছু অপশন দেখি, আমরা মোর সিম্বলে ক্লিক করব। তো এখান থেকে আপনি এগুলি ইউজ করতে পারেন। এখান থেকে আপনার যে ফন্টটা ভালো লাগে সেটা ক্লিক করে দিলে এখানে সে ফন্টগুলি দেখাবে। তো সাধারণত এগুলি দেখতে সুন্দর, উইন্ডিং আর হচ্ছে উইন্ডিং 2, উইন্ডিং 3, উইন্ডিং 2, এই ফন্টটাই বেশি ব্যবহার হয় আর কি, আমরা ব্যবহার করে থাকি। আবার ক্লিক করব, WINDING, উইন্ডিং লিখে দিব, চলে আসবে। তো এগুলি সাধারণত সিম্বল, এগুলি বেশি ব্যবহার হয়। ইনসার্ট করে দিলাম, ওকে। এবার আমরা চলে আসবো, অনেক সময় অঙ্ক লেখালেখি করতে হয়, তো তাদের জন্য হচ্ছে ইকুয়েশনে এখানে ক্লিক করার পর অটোমেটিকলি এখানে আপনাকে সিম্বল টাইপের যোগ বিয়োগ গুণ ভাগ সব দিয়ে দিবে। এটাতে ক্লিক করে পুরোটা একসাথে আসবে। তবে এখান থেকে এটা বেসিক ম্যাথ। তো আপনি এরাতে ক্লিক করে এখান থেকে গ্রিক লেটার, যত ধরনের গ্রিক লেটার আছে এগুলি পাবেন। আবার লেটার লাইক সিম্বল এগুলিও পাবেন। তারপর হচ্ছে অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটরগুলি এখানে আছে। ম্যাথের কাজে যত প্রয়োজন হয় এগুলি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর অ্যারোজ আছে, সব ধরনের অ্যারোজ আপনি ব্যবহার করতে পারবেন। তারপর নেগেটিভ রিলেশন, এখান থেকে এগুলি অঙ্কের জন্য যা ব্যবহার হয় এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপর স্ক্রিপ্ট আছে। তারপর এখানে ক্লিক করার পর আছে জিওমেট্রি,
তো এগুলি যেটা আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর সাধারণত বেসিক ম্যাথে থাকে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলি এখান থেকে ব্যবহার করতে পারি। এবার আমরা চলে আসবো ইকুয়েশন লিখব। এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু স্ট্রাকচার দেওয়া আছে, ফ্র্যাকশন, এই ধরনের লেখাগুলি এখান থেকে আমরা লিখতে পারি। স্ক্রিপ্ট, তারপর হচ্ছে রেডিক্যাল, ইন্টারগ্রাল, অপারেটর, ব্র্যাকেট। তো আমরা সাধারণত অঙ্ক লেখার ক্ষেত্রে এই ধরনের এগুলি ব্যবহার করি। তো আপনারা এখান থেকে দেখে এই ধরনের অঙ্কগুলি আপনার জাস্ট এখানে সংখ্যাগুলিকে চেঞ্জ করে দেবেন। এখানে সি দিয়ে দিলেন, তারপর এখানে বি স্কোয়ার আছে, এখানে আপনি এ স্কোয়ার দিয়ে দিলেন, আপনি আপনার মতো করে জাস্ট চেঞ্জ করে নিলেন। তো এইভাবে অঙ্কগুলি আমরা এখান থেকে আমরা লিখতে পারি। পরবর্তী পর্বে নতুন আমরা একটা রিবন নিয়ে কথা বলবো, ডিজাইন নিয়ে কথা বলবো। তো আজকে ইনসার্ট রিবন এখানেই সমাপ্ত এবং 14তম পর্বের এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।